পঞ্জিকা মেনে আজ নববর্ষ উদযাপন হচ্ছে কলকাতায়। মঙ্গল শোভাযাত্রা সহ সব ধরনের আয়োজনে মেতেছে কলকাতাবাসী এবং সেই খবরটা জানবো কলকাতা থেকে যুক্ত আছে সহকর্মী সত্যজিৎ চক্রবর্তী। সত্যজিৎ, একবারে দিনের আয়োজন সম্পর্কে একটু জেনে নিতে চাই। সকাল থেকে কি কি হয়েছে, মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কেমন দেখেছেন এবং উৎসবের আর কি কি আয়োজন বাকি রয়েছে? এখান থেকে শুরু হয় কিন্তু মঙ্গল শোভাযাত্রা এবং এই পয়লা বৈশাখের যে মঙ্গল শোভাযাত্রা সেই শোভাযাত্রা শুরু হয় সকাল 8টা নাগাদ এবং 9টায় শেষ হয় কিন্তু সুকান্ত সেতু এলাকায় এবং সেখানে কিন্তু মানুষের উপস্থিতি ছিল ভালোই। এছাড়া কলকাতা ছাড়াও রাজ্যের বিভিন্ন জেলায় কিন্তু এই মঙ্গল শোভাযাত্রা বের করে বিশেষ করে শাসক তৃণমূলের তরফ থেকেই কিন্তু বেশিটাই নজরে আসে। এছাড়া বিভিন্ন ক্লাব সংগঠন তারাও এবং সাংস্কৃতিক সংগঠন তারাও বিভিন্ন জায়গায় শোভাযাত্রা বার করে এবং মোটামুটি 10টার মধ্যেই সকালের যে আনুষ্ঠানিক এই শোভাযাত্রা এরপরেই কিন্তু দোকান বাজারে যে ভিড় অর্থাৎ কেনাকাটার ভিড়, সেই কেনাকাটার ভিড়। আমি এই মুহূর্তে আছি একটি মাছ বাজারে। আপনি জানেন যে ব্যস্ত শহরে নাগরিক জীবন, তার মধ্যেও কিন্তু কেনাকাটার যে ভিড় সেই ভিড়টা কিন্তু অনেকটাই কমে গেছে, কারণ কিন্তু অনলাইন যে ব্যবসা সেই অনলাইন ব্যবসার কারণে। তারপরও দেখা যাচ্ছে যে বাঙালি যে চিংড়ি, মূলত চিংড়ি থেকে শুরু করে ইলিশ মাছ, বড় বড় কাতলা মাছ, ভেটকি মাছ, পাবদা মাছ, সব ধরনের ট্যাংরা মাছ, বোয়াল মাছ, কই মাছ, সব ধরনের কিন্তু মাছের পসরা নিয়ে বসেছেন এবং আপনি দেখতেই পাচ্ছেন বাজার কিন্তু বিক্রি হয়ে যাওয়ার কারণে অধিকাংশ মাছ বিক্রেতাদের কিন্তু তাদের যে সামগ্রী মাছের বিভিন্ন মাছ সেগুলো বিক্রি শেষ হয়ে গেছে। আর এবছর অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ঈদ এবং চৈত্র সংক্রান্তি, অর্থাৎ এই চৈত্র মাস জুড়ে পশ্চিমবঙ্গের কলকাতা সহ পশ্চিমবঙ্গের সর্বত্রই কিন্তু সেল হয়। এবার ঈদ এবং এই চৈত্র সংক্রান্তি একসাথে পড়ায় করোনা কালের পর কিন্তু সব থেকে বেশি বিক্রি হয়েছে বিশেষ করে পোশাক শিল্পে যে একটা ধস ছিল। পাশাপাশি ভারত বাংলাদেশের যে ভিসা, সেই ভিসা বন্ধ হয়, বাংলাদেশে ক্রেতাদের না থাকা সেই জায়গাটা কিন্তু পুষিয়ে গেছে ব্যবসায়ীরা, এমনটা বলছেন। এবং দুপুরের পর থেকে আরো কিন্তু বিভিন্ন ধরনের সাংস্কৃতিক বিনোদন, নাটক, রবীন্দ্রসঙ্গীত এবং গান, নানা আয়োজন রয়েছে দিনভর, সেগুলো ধাপে ধাপে নিশ্চয়ই আপনার কাছ থেকে শুনবো সত্যজিৎ। এবং এটা আসলে স্বস্তির খবর যে আসলে উৎসব এবং ব্যবসা বাণিজ্য দুটোই আসলে সমান্তরালে যাচ্ছে। অনেক ধন্যবাদ, নিশ্চয়ই কথা হবে আপনার সঙ্গে। নববর্ষ উদযাপনের খবর কলকাতা থেকে জানাচ্ছেন সহকর্মী সত্যজিৎ চক্রবর্তী।